নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসতে পারে এবং অনেকটাই কিন্তু সংসারের ফালতু খরচা থেকে টাকা পয়সা কিছুটা বাঁচিয়েও ফেলতে পারেন। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার প্রথম টিপসে। এখানে আছে একটা বড় জলের বোতল। তো এখন যেহেতু প্রচুর গরমের দিনে আমরা যখনই বাইরে কোথাও বেরোই তখন কিন্তু ব্যাগে করে এই ধরনের বোতল নিয়ে যাই। এবার এই যে জলের বোতলগুলো ব্যাগের মধ্যে যখন নিই, এবার বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি তখন কিন্তু ব্যাগের মধ্যে অনেক জিনিসপত্র থাকে, জামা কাপড় থাকে। তো এই ধরনের বোতলগুলোর ঢাকনা না একটু লুজ যদি হয়ে যায় কোনো কারণে, দেখবেন জল পড়তে কিন্তু শুরু করে দেয়। এবার এই ধরনের যে বোতল থেকে যদি জল পড়ে যায় তখন কিন্তু ব্যাগের মধ্যে যে সমস্ত দরকারি জিনিসপত্রগুলো থাকে, কাগজপত্র থাকে, জামা কাপড় থাকে, সেগুলো কিন্তু ভিজে যায়, দরকারি জিনিসপত্র নষ্ট হয়ে যায়। তাই আমরা ছোট্ট একটা উপায় ইউজ করব। কি করব? নিয়েছি বেলুন। তো বন্ধুরা, এই ধরনের বড় বোতলের জন্য একটু বড় বেলুন নেবেন, তাহলে কিন্তু কাজটা অনেকটা সহজ হবে। ছোট বোতল হলে সেক্ষেত্রে ছোট বেলুন কাজ করতেই পারেন। এই ধরনের বড় বোতলগুলো দিয়ে এই ঢাকনার মধ্যে যদি পরাতে পারেন তাহলে তো খুবই ভালো। যদি দেখেন ঢাকনার মধ্যে এই ধরনের বেলুন দিয়ে পরানো যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। সেক্ষেত্রে একটা কাঁচির সাহায্যে কিন্তু বেলুনটাকে কেটে নিতে পারেন। তো আমি এখানে কাঁচিটা নিয়ে নিয়েছি। কাঁচিটা নিয়ে ঠিক এই জায়গায়, আমি যে জায়গাটা কাটছি এখানে কিন্তু কাটতে হবে। তো এখানে কাটলে কি হবে, এর মুখটা কিন্তু একটু বড় হয়ে যাবে। এবার বোতলের মুখ যেহেতু অনেকটা বড়, সেক্ষেত্রে কিন্তু এই মুখটা কেটে নিলেই সুবিধা হবে। এবার এই বেলুনটাকে আমরা যদি এই মুখের মধ্যে, মানে এই যে ঢাকনার উপরে এইভাবে পরিয়ে দিতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু এই বোতলটা যতই ব্যাগের মধ্যে এদিক ওদিক পড়ে যাক, ঝাঁকা খাক, কিছুতে কিছু হলেও এই বোতল থেকে জল কিন্তু একটা ফোঁটাও বেরোবে না। তো বন্ধুরা, যখনই কোথাও ঘুরতে যাচ্ছেন বোতল সঙ্গে অবশ্যই রাখবেন, আর এইভাবে রাখলে কোনো কিন্তু সমস্যায় আর হবে না। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। আজ আছে এখানে পেঁয়াজের টিপস। তো পেঁয়াজ অনেকটা দিন পর্যন্ত ভালো রাখার টিপস। কিভাবে আমরা পেঁয়াজকে অনেক দিন পর্যন্ত ভালো রাখবো? বাজার থেকে যখন অনেকটা করে পেঁয়াজ কিনে আনি, সেটাকে আমরা যখন এই ধরনের কোনো বাটির মধ্যে অথবা গামলার মধ্যে, যে কোনো প্লাস্টিকের পাত্রে আমরা রেখে দিই, পেঁয়াজগুলো আস্তে আস্তে পচতে শুরু করে। তার কারণ কি, যদি আমরা এরকম প্লাস্টিকের জিনিসে পেঁয়াজ না রেখে যদি কোনো কাপড়ের জিনিসেও রাখি না, যেমন কাপড়ের যে ব্যাগগুলো হয় সেই ব্যাগের উপরেও রাখি, যদি পেঁয়াজের মধ্যে একটা ভিজে ভাব এসে যায়, সেই ভিজে ভাবটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। এবার যদি প্লাস্টিকের পাত্রে রাখি তখন কিন্তু সমস্যা, সেই ভিজে ভাবটা অ্যাবজর্ব করবে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন, নিয়ে নেবেন পেপার। তো এই ধরনের যে নিউজ পেপারগুলো আছে, সেই নিউজ পেপারের সাহায্যেই আপনারা এই পেঁয়াজটাকে দীর্ঘদিন ভালো রাখতে পারেন। এখানে একটা সাজি নিয়ে নিয়েছি। তো যে কোনো পাত্রে নিতে পারেন, তার মধ্যে এইভাবে নিউজ পেপারটাকে বিছিয়ে দেবেন। এইভাবে নিউজ পেপার সেই সাজির মধ্যে যদি দিয়ে রাখতে পারেন, দিলে কি হবে, যেহেতু সাজের চারিদিকে ছিদ্র আছে, আর এই নিউজ পেপার দেওয়ার কারণে এই পেঁয়াজের মধ্যে যদি আবহাওয়া চেঞ্জের কারণে কখনো ভিজে ভাব চলেও আসে, তাহলে সেই ভিজে ভাবটাকে কিন্তু এই নিউজ পেপার অ্যাবজর্ব করে নেবে, আর আমাদের পেঁয়াজগুলো কিন্তু একেবারে ভালো থাকবে। এবার মাঝে মধ্যে কি করবেন, মাঝে মধ্যে বেশ কিছুদিন হলে, মানে 1 থেকে 2 সপ্তাহ বাদে বাদে এই নিচের যে নিউজ পেপারটা আছে, নিউজ পেপারটাকে চেঞ্জ করে অন্য একটা নিউজ পেপার দিয়ে আবার পেঁয়াজগুলোকে এইভাবে গুছিয়ে রাখবেন। তাহলে দেখবেন পেঁয়াজগুলো কিন্তু মাসের পর মাস ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। দেখবেন অনেকটা পেঁয়াজ এনেও অনেকটা দিন পর্যন্ত খেতে পারছেন, নষ্ট হচ্ছে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে আছে রুমাল। তো রুমাল আমরা মেয়েরা কিন্তু সবাই অনেকটাই পছন্দ করি। অনেক সময় দেখবেন আমরা যখন রান্নাঘরে রান্নাবান্না করি, আমাদের বারবার করে হাতটা ধুতে হয়, সবজি কাটতে হয়, সবজি ধুতে হয়, বাসনপত্র ধুতে হয়, হাতটা বারবার ভিজে থাকে। এবার আমরা ওই হাতটাকে মোছার জন্য যে কাপড়টা পরে থাকি, সেই কাপড়ের আঁচলে অথবা যে কোনো ড্রেসের আমরা কিন্তু মুছি, তখন আমাদের ড্রেসটাও নষ্ট হয়। তাই বন্ধুরা, আরও একটা কাজ করি আমরা, যেমন বাইরে যখন ঘুরতে যাই তখন হাতে রুমালটা নিয়ে যাই, প্রচুর ঘাম হয় এই গরমের দিনে। এবার কোথাও বসলাম গিয়ে, সেখানে রুমালটা রেখে আমরা কিন্তু ভুলে যাই সেই রুমালটা আবার তুলে নিতে, আবার হাত থেকে পড়েও যেতে পারে। অনেক সময় নানান কারণে নানান সমস্যা হয়। তাই একটা ছোট্ট উপায় আমরা অ্যাপ্লাই করতে পারি। এই যে রুমালের একটা
কর্নারে আমরা যদি সেফটি পিন এইভাবে আমাদের যে কোনো একটা চুড়ির মধ্যে আটকে রাখতে পারি, তাহলে দেখবেন বন্ধুরা আমরা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি আর রান্নাঘরে কাজকর্ম করছি, যখনই দেখবেন এইভাবে আমাদের হাতের মধ্যে কিন্তু রুমালটা আমরা রাখতে পারবো, হাত থেকে পড়েও যাবে না। আর রান্নাঘরে বারবার কিন্তু আমাদের যে সমস্ত পরা জামা কাপড়গুলো নষ্ট করতে হবে না হাতটা মুছে, এইভাবে রুমালটা রেখে আমরা সব কাজকর্ম করতে পারবো, আবার হাতটাও কিন্তু মুছতে পারবো। তো বন্ধুরা আশা করছি আমার এই ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে কমেন্ট করে একটু জানিয়ে দেবেন। চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে আছে ঝাড়ু। তো ঝাড়ু সকাল থেকে রাত পর্যন্ত আমাদের নিত্য সঙ্গীই ঝাড়ু। ঘর পরিষ্কার রাখার জন্য কিন্তু ঝাড়ু ভীষণ কাজ দেয়। দেখবেন আমরা যখন ঘরটা তো এমনিভাবে ঝাঁটিয়ে ফেলি, কিন্তু ঘরের এমন অনেক জায়গা থাকে যার মধ্যে অনেক ধুলো ময়লা থাকে, যেমন শোকেসের নিচে থাকে, আলমারির নিচে। দেখবেন যখন ঘরে ফ্যান চলে এখন প্রচুর গরমে, আমরা চুল আঁচড়াতে সেই চুলগুলো কিন্তু অনেকটা সময় উড়ে সেই আলমারি, শোকেস, বেডের নিচে চলে যায়। তখন সেগুলো তো আর সবসময় পরিষ্কার করা হয় না। আমরা যতই ঝাঁটা নিয়ে আসি ওখান থেকে, দেখবেন সেই চুলগুলো অনেক সময় সুতো পড়ে থাকে, সেগুলোও আটকে যায়। তো আমরা এইভাবে ঝাঁটার সাহায্যে যখনই ঝাঁটিয়ে নিয়ে আসি, আমাদের ঝাঁটার মধ্যে সেই চুল, সুতো যেটাই পড়ে থাকুক না কেন, সেই নোংরাগুলো ঝাঁটার মধ্যে আটকে যায়। আর রোজ রোজ এই ঝাঁটাটাকে কিন্তু আমরা যে জলে ধুয়ে ফেলবো তেমনটাও হয় না, কারণ জলে ধুলে এটা ভিজে থেকে যায় আর এর মধ্যে ফাঙ্গাস লেগে ঝাড়ুগুলো কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই জল সাবান ছাড়াও আমরা কিন্তু ঝাড়ুটাকে পরিষ্কার করতে পারি। মূলত এর মধ্যে কিন্তু বিশেষ করে চুল, সুতো এইগুলোই বেশি থাকে, তো সেগুলো আমরা একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু পরিষ্কার করে নিতেই পারি। তো এইভাবে কাঁটা চামচের সাহায্যে যদি আমরা চুলে যেমন আঁচড়াই, ঠিক সেইভাবে চুল আঁচড়ানোর মতো আঁচড়ে নিতে পারি, তাহলে দেখবেন এই ঝাঁটার মধ্যে যতটা সুতো, চুল, যত কিছুই নোংরা আটকে থাকুক না কেন, খুব সহজেই কিন্তু এই কাঁটা চামচের সাহায্যে বেরিয়ে আসবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ঝাড়ুর মধ্যে কতটা নোংরা চুল, সুতো ছিল, সবটাই কিন্তু বেরিয়ে আসছে। এবার আমি এইগুলো কতটা বেরিয়েছে দেখেন। এইভাবে আমাদের ঝাঁটার মধ্যে যদি এই চুল, সুতোগুলো সবসময় আটকে থাকে, তাহলে কিন্তু খুবই অপরিষ্কার হয়ে যায়। তাই মাঝে মধ্যে এইভাবে একটু কাঁটা চামচের সাহায্যে চুলগুলো সব যদি আমরা বের করে নিতে পারি, তাহলে আমাদের ঝাঁটাটা কিন্তু অনেকটাই পরিষ্কার থাকবে। আর জল সাবান দিয়ে কিন্তু প্রতিদিন এটাকে পরিষ্কার করতে হবেও না। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সবার সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করলাম। এভাবে আমাদের ঝাড়ুটাকে একটু ফাঁকা করেও নিয়ে তার মধ্যেও যখন কাঁটা চামচটা টানবেন, তখন এর মধ্যে যত নোংরা থাকবে, যেটুকু বেরোয়নি, সে সমস্তগুলো কিন্তু বেরিয়ে যাবে। আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে সয়াবিন। তো সয়াবিনের মধ্যে কিন্তু প্রোটিন সমৃদ্ধ। তো এই প্রোটিনযুক্ত খাবারটা আমরা বাড়িতে ছোট বাচ্চা হোক বড় হোক সবাই খেতে পছন্দ করি, আর বাচ্চাদের তো বিশেষ করেই আমরা খাওয়াই। কিন্তু এই ধরনের এমন কিছু আমরা খাওয়াচ্ছি বাজার থেকে আনার পর, সেটা কতটা খাঁটি, মানে কতটা ভালো, আবার কতটা ভেজাল আছে, সেটা কিন্তু অবশ্যই আমাদের মাদের কিন্তু চেক করে নেওয়া উচিত। বন্ধুরা দেখবেন যদি প্যাকেট করা খাবার থাকে সেক্ষেত্রে অনেকটা রিস্ক কম থাকে, কিন্তু সয়াবিন কিন্তু অনেক সময় লুজ কিনতে পাওয়া যায়। সেই লুজ সয়াবিনগুলো কিন্তু অনেকটা সময় এর মধ্যে ভেজাল থাকতে পারে। তো সেই আমাদের যে জিনিসটা খাচ্ছি আমাদের প্রোটিনের জন্য, সেটা কতটা খাঁটি, কতটা এর মধ্যে কিছু মেশানো আছে, সেটা কিন্তু চেক করে নেওয়ার দায়িত্ব আমাদেরই। তো বন্ধুরা কিভাবে আমরা এটাকে চেক করব, এখান থেকে একটা করে সয়াবিন নিয়ে নেব, নিয়ে এইভাবে বার্নারের উপর আমরা বসিয়ে দেব। বন্ধুরা বার্নারের উপর এইভাবে বসিয়ে এটাকে আগুন ধরাতে হবে। আগুন ধরালেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই সয়াবিনগুলো কতটা ভালো আছে আর কতটা এর মধ্যে ভেজাল আছে। তো এইভাবে আমি একটু বসিয়ে দিচ্ছি, সময় লাগছে একটু সময় করে এর মধ্যে কিন্তু বসিয়ে দেবেন। তাহলে বার্নারের মধ্যে যদি না দেন তাহলে কিন্তু এখানে আগুন ধরাতে একটু সমস্যা। এবার এই সয়াবিনগুলোর মধ্যে আমি আগুন ধরিয়ে দেব। আগুন ধরালে দেখতেই পাচ্ছেন সয়াবিনগুলো কিন্তু আগুন ধরে উঠেছে। এবার যদি এই সয়াবিনগুলো আসল না হয়, এর মধ্যে প্রচুর ভেজাল থাকে, তাহলে দেখবেন
এই যে সয়াবিনগুলো পুড়ছে, পোড়ার পর একটা খুব বাজে একটা স্মেল আসবে, প্লাস্টিক প্লাস্টিক স্মেল আসবে, তখন আপনারা বুঝতে পারবেন সেটা কিন্তু একদম খাঁটি না, এর মধ্যে ভেজাল আছে। আর যদি এটা একেবারে ভালো সয়াবিন থাকে তাহলে কিন্তু দেখবেন একটা চাল পোড়া, গম পোড়া, এই ধরনের একটা পোড়া পোড়া গন্ধ, মানে এই ধরনের যেসব শস্যগুলো আছে আমাদের, সেই শস্য এই সমস্ত পোড়ার কিন্তু গন্ধ আসবে, খুব ভালোই একটা গন্ধ। এইবার যদি এটাকে হাত দিয়ে একটু চাপ দেন সেক্ষেত্রে এগুলো কিন্তু ছাই ছাই হয়ে যাবে। আর যদি ভেজাল থাকে তাহলে প্লাস্টিক প্লাস্টিক থাকবে, আর ওই বার্নারের উপর এটা কিন্তু পুড়ে সেট হয়ে যাবে, ওখান থেকে টেনে আমাদের ওঠাতে হবে, তখনই কিন্তু বুঝতে পারবেন সয়াবিনটা কিন্তু একেবারে খাঁটি না। আমি এইভাবে কিন্তু ছাইগুলো নিয়ে একটু ডলে দেখিয়ে দিচ্ছি, পুরো ছাই ছাই হয়ে গেছে, গুঁড়ো হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে যদি আপনারা একটু চেক করে নেন তাহলে কিন্তু খাঁটি জিনিসটা ব্যবহার করতে পারবেন। আর এই টিপসটা আশা করছি বন্ধুদের সবার সঙ্গে, পরিবারের সবার সঙ্গে অবশ্যই অবশ্যই করে শেয়ার করবেন, তাহলে তারাও বুঝতে পারবে যে জিনিসটা আমরা বাচ্চাদের খাওয়াচ্ছি, বড়রা খাচ্ছি, সেটা কতটা খাঁটি আর কতটা ভেজাল আছে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর আমার চ্যানেল যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওয় তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।